আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মূলত আজকে এই ক্লাসে আলোচনা করব তথ্য উপাত্তর একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে উদ্দীপক লেখা আছে এবং সেই সঙ্গে তিনটা প্রশ্ন দেওয়া আছে। দেখুন, আমি উদ্দীপকটা পড়ে শোনাই। একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর এক মাসের উপস্থিতি নিচে দেওয়া হলো। এখানে এক মাসের উপস্থিতি আছে পর্যায়ক্রমে 20, 25, 26, 26, 18, 23 পর্যায়ক্রমে এভাবে এখানে কিন্তু 20 জন শিক্ষার্থীর উপস্থিতি দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটি হলো উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণী বিন্যস্ত করো। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি আর ওই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত বেশি? এই ছিল মূলত তিনটা প্রশ্ন। এই সংখ্যা না, এই সংখ্যা ছাড়াও এই ধরনের বা এই নিয়মের অঙ্ক কিন্তু অন্য সংখ্যা দিয়ে আসতে পারে। বিষয় অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখে নিবে। প্রথম প্রশ্ন চলে যাই। উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো। 5 শ্রেণী ব্যবধান। আচ্ছা, যখন আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে যাব তখন আমাদের একটা কথা ফার্স্টলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা কত সেটা। তার মানে এই উপাত্ত থেকে তোমাকে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখানে সর্বনিম্ন সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 26। তার মানে তুমি 9 থেকে শুরু করো 26 পর্যন্ত। আচ্ছা, দেখো এখানে যেহেতু শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান হচ্ছে 5, তাহলে আমরা 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24 এবং 25 থেকে 29। তার মানে 29 এর মধ্যে 26 আছে। আচ্ছা, এখন মূলত বিষয় হচ্ছে, দেখো ট্যালি যখন আমরা নিতে যাই তখন আমরা একটা সমস্যার মধ্যে পড়ি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? ট্যালি ছিল আমাদের আইডেন্টিফাই করতে হলে, দেখো আমি একটা সহজ বিষয় দেখিয়ে দিই যে তুমি যে সংখ্যা প্রথমে দেখবা সেই সংখ্যাটি কোনটার মধ্যে আছে সেখানে তুমি ট্যালি চিহ্ন দিয়ে দিবা। যেমন 20, এখানে 20 দেওয়া আছে, তাহলে 20 কোথায় আছে? এখানে একটা দিয়ে দাও। এভাবে পর্যায়ক্রমে, তাহলে তোমাকে কিন্তু একটা একটা করে বেছে বেছে করতে হবে না। এতে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, তাহলে ট্যালি চিহ্ন এখানে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ট্যালি 1, সংখ্যা 1, এখানে 3টা, এখানে 3, এখানে 8টা, এখানে 8। এই যে 5 কিভাবে লিখতে হয় দেখছো, ট্যালি সংখ্যায় 5 কিন্তু এভাবে প্রকাশ করতে হয়। এখানে 4, এখানে 4, মোট হচ্ছে 20। অর্থাৎ এই যে শিক্ষার্থীর সংখ্যা ছিল 20, এখানে মিলে গেছে। ঠিক আছে, এই ছিল ক নম্বর প্রশ্ন উত্তর। আচ্ছা, এবার দেখে নেব আমরা খ নম্বরটি। দেখো যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে দেখে নিই ক নম্বরে যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 19 এই শ্রেণী ব্যবধানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি। সো এটুকু লিখে দাও যে ক এর সারণী থেকে দেখা যায় যে 15 থেকে 19 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এতটুকু শেষ। আচ্ছা, এবার দেখো একটা কথা এখানে বলেছে গ নম্বরে ওই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। তার মানে ওই শিক্ষার্থীর সংখ্যাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কোন শ্রেণী ব্যবধানে পেলাম? 15 থেকে 19। আচ্ছা, এখানে শিক্ষার্থীর সংখ্যা কত? 8। তাহলে 20 জনের মধ্যে শিক্ষার্থী কতজন? 20 জনের মধ্যে শিক্ষার্থী কতজন? 8 জন। একজনে কত? 100 জনে কত? তাহলে একজনে কম হবে আর 100 জনে কি বেশি হবে, অর্থাৎ 8 গুণ 100 নিচে হচ্ছে 20। তাহলে 20 দিয়ে তুমি যখন 100 কে ভাগ করবা তখন অবশ্যই কত হয়? 5। 5 20 100 আর 5 8 40। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে মূলত গ নম্বর। তোমাদের যে অঙ্কই বলো তাকে শতকরা প্রকাশ করতে তোমাদের যে শ্রেণী ব্যবধান ধরে নিবা বা যে শ্রেণী ব্যবধান থেকে অঙ্ক থাকবে ঠিক ওই শ্রেণী ব্যবধান অনুযায়ী তোমরা অঙ্ক করবা, ঠিক ওই নিয়ে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কথা বলা অন্য একটি ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।